আর কোনোদিনও এই মামুন সাহেব তৈরি হবে না, বেনজির তৈরি হবে না, প্রশাসন আর বিনষ্ট হবে না। শেখ মুজিবকে যেদিন দেশে ফেরত আসলো, আতাউর রহমান খান যে এক্স চিফ মিনিস্টার ছিল, উনি একটা কথা বলেছিলেন, মুজিব তুমি কি করবা, তুমি একটা লাঠি নিয়ে ৩২ নম্বর রোডে বসে থাকো, যারা শিক্ষিত, যারা দেশ পরিচালনা করার সামর্থ্য আছে, যারা বুদ্ধিজীবী, এই নতুন দেশকে গড়তে পারবে, তাদের ক্ষমতা ছেড়ে দাও। জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে আর যেন একজন হারুন তৈরি না হয়, আর যেন একজন মানিক না তৈরি হয়। সরকারের ১ বছর হয়ে গেল, সামনে নির্বাচন, হয়তো নির্বাচনের পরেই একটি রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে। আপনি কি কথা দিতে পারেন যে এরপরে যারা ক্ষমতায় আসবে বা দায়িত্বভার নেবে, যদি আপনারাই নেন, তাহলে আর কোনো মানিক কিংবা আর কোনো হারুন সৃষ্টি হবে না? দেখেন, হাসান, দীপুমণি, পলক, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, রেহানা, হাসিনা, যত নামই বলুন না কেন, রতন ভাই যে কথা বলেছে, রাজনৈতিক স্বাধীনতা দলের মধ্যে এবং দেশের মধ্যে, ব্যক্তি স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য যে আপ্রাণ চেষ্টা আমরা ৭১ সালে যৌথভাবে করেছি, এবার প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে সমর্থন দিয়েছে, একটা ঐক্য সৃষ্টি করেছে, জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে তাদেরকে গ্রহণ করে নিয়েছে, যারা আত্মহতি দিয়েছে, খোকন, ওয়াসিম, মুগ্ধ, অগণিত, তাদের প্রতি যে সম্মান প্রদর্শন হয়েছে ৫ তারিখ থেকে, তারই প্রমাণ হয় এই দেশে আর কোনোদিনও এই মামুন সাহেব তৈরি হবে না, বেনজির তৈরি হবে না, প্রশাসন আর বিনষ্ট হবে না, এজলাসে আর লাথি মারা হবে না, বিচার নামমাল তালগাছ আমার এটা বলা হবে না। সেখানে আমি মনে করি প্রফেসর ইউনূস ১ বছরে বাংলাদেশে রাজনৈতিক নেতাদেরকে, আমি মনে করব ক্ষুদ্র একজন অনভিজ্ঞ আমি নিজকে বলবো যে পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, কিছু অভিজ্ঞতা তৈরির চেষ্টা করেছি, কিন্তু সফল হয়েছে কি জানি না। আজকে বাংলাদেশের মানুষ কি চায়? একটাই জিনিসে চায় যে আমি দরজা খুলে ঘুমাবো, আমার গণতান্ত্রিক অধিকারটা থাকবে, আমি ব্যবসা বাণিজ্য করে খাবো, আমি সরকারকে ট্যাক্স দেব, পুলিশ বাহিনী আমার থেকে কোনো ঘুষ নেবে না, যেখানে যাব সেখানে কোনো কাগজপত্র আনতে নিতে কোনো ঘুষ গ্রহণ করা হবে না। এটাই তো সমাজনীতি, এটাই শেখ মুজিবুর রহমান কেন মরল? আমি আজকে একটা বক্তব্য বলেছিলাম, শেখ মুজিবকে যেদিন দেশে ফেরত আসলো, আতাউর রহমান খান যে এক্স চিফ মিনিস্টার ছিল, উনি একটা কথা বলেছিলেন, আমি আতাউর রহমান খানের সাথে সম্পর্ক ছিল, আসা যাওয়া করতাম, উনি বলেছিলেন, মুজিব তুমি কি করবা, তুমি একটা লাঠি নিয়ে ৩২ নম্বর রোডে বসে থাকো, যারা শিক্ষিত, যারা দেশ পরিচালনা করার সামর্থ্য আছে, যারা বুদ্ধিজীবী, এই নতুন দেশকে গড়তে পারবে, তাদের ক্ষমতা ছেড়ে দাও। কিন্তু উনি নিজে ক্ষমতায় বসে কী হলো, ডানে চোর, বামে চোর, রাতে চোর, ঘরে চোর, মোস্তফা আমার কম্বল কথা, এইসব কথা বলার কারণে তো নিজ হাতে সে হেলিকপ্টার করে ভোটের বাক্সা পরিবর্তন এবং ৭৩ সালে যে নির্বাচন, তার অহংকার, বাকশাল গঠন করা, গণতন্ত্র হত্যা করা, মেজর জলিলকে জেলে নেওয়া এবং সিরাজ সিকদার কোথায়, এইসব কথা বলার কারণে তার যে অধঃপতন, এক রাতেই সব পরিবার শেষ হয়ে গেল। কারণ যারা লুটতারাজ করেছে তারা কিন্তু শেখ মুজিবের পরিবারের জন্য ১ মিনিটের জন্য কাঁদে নাই, ১ মিনিটের জন্য আন্দোলন করে নাই। সেখানে আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূস এই বিপ্লবের পর অন্তত রাজনীতিবিদদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য যা করার সেটাই আপনারা করতে পারবেন। আমি এমন একটা নির্বাচন দিব যে নির্বাচনে যারাই সরকার গঠন করুক না কেন, আমার ভোট আমি দিব, তরুণরা ভোট দিবে, যারা গত ৩ বার কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই, তাদের উপরে ছেড়ে দেন আগামীতে জনপ্রতিনিধি কারা হবে, তারাই দেশ পরিচালনা করবে। তবে আপনার প্রশ্ন শেষ, দেশ পরিচালনার ক্ষেত্রে যদি আবারও ফ্যাসিস্টের জন্ম হয়, তাহলে কেউ কোনোদিন কাউকে আর ক্ষমা করবে না। কারণ এই জুলাই বিপ্লব ১৬ বছরের তারেক রহমানের নির্দেশে আন্দোলনে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, যুব সমাজকে শিখিয়ে দিয়ে গেছে, যারাই ক্ষমতায় যাক, যারাই সরকার গঠন করুক, যারাই দেশ পরিচালনা করুক, আর কিন্তু কোনো অবৈধ কাজ, আর কোনো বেনজির, কোনো হারুন, কোনো মানিক, কোনো খায়রুল হকের আর তৈরি হবে না।